কিছুই প্রতিবাদ করি নাই। মাঝে মাঝে বলে যে এটা অযোগ্য বিরোধী দল, শক্তিশালী বিরোধী দল দরকার। আবার যখন আমরা একটু কথা বলি জোরে, এই মাত্র শিশু গভর্নমেন্ট, এখন 3 মাস হয় না, এত জোরে বলে, ভয় পাবে তো, আরো আসতে বলতে হবে। কর্মসূচি তো আমরা মাঠে দিই নাই, তারপরে এই অবস্থা। দেখেন, উনি বললো যে জ্বালানি তেলের দাম নিয়ে আমরা কোনো কথা বলি নাই, কোনো হাম নিয়ে কথা বলি নাই। আমি নিজে 11 দলীয় জোটের ব্যানারে আমরা মানে কর্মসূচি করেছি, বাইতুল মোকাররম থেকে আমরা শান্তিনগর পর্যন্ত। ওই মিছিলে আমি নিজে ছিলাম। হাম নিয়ে দলীয় প্যাডে, দলীয় বিভিন্ন কর্মসূচিতে আমরা এটা নিয়ে কাজ করেছি এবং সরকারকে আমরা বলেছি, আর শুধু ওই ইন্টারিমের দোষ দিয়েন না। ইন্টারিমের সময় যা গেছে, ওই সময় আপনাদের ডাক্তার সংগঠন ড্যাবের সাথে যুক্ত ছিল। ইন্টারিম তো আর শুধু একা একা কাজ করে না, আপনাদের ড্যাব নিয়ে কাজ করছি। এবং জামাতের যে এনডিএফ তাদেরকেও আমরা, কিন্তু অভিযোগ তো ইন্টারিম যা করছে জামাত এবং এনসিবির সাথে আলোচনা ওনাদের ড্যাব আর জামাতের ইন্ডিয়ার কোনো দায় নিবে না, সব দিয়ে দিবে ওই ইউনুসের উপরে। আমরা তো এত মানে বেকুব না। বুদ্ধি নাকি আপনারা দিয়েছেন না, আমরা কিন্তু ওনাদের ড্যাব আর এনডিএফ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় কেউ কাজ করেছে, ওনারা তো খুব মানে। এছাড়াও যদি বলেন, আমাদের প্রধানমন্ত্রীর ওয়াইফে তো একজন প্রখ্যাত ডাক্তার, তো ওনাদের এই দায় নিতে হবে না, শুধু দায় দিয়ে দিবেন। বিরোধী দলের দায় নাকি এই প্রথম শুনলাম যে 4 মাসে ওনারা এই হামের কোনো যথাযথ ব্যবস্থা মানে সন্তুষ্টি যখন নিতে পারে না, এর জন্য বলা দেয় বিরোধী দল কথা বলা না। বিরোধী দলের কথা বললে কি মানে আপনারা মানে শিশু মৃত্যু বন্ধ করে দিতে পারবেন? তা আমরা কথা বলি, তাহলে গ্যারান্টি দেন। আপনার কথা বললে মৃত্যু বন্ধ হয়ে যাবে, সেটা হবে না। আমরা ব্যবস্থা নেওয়া লাগবে না। সেটা একজন মানে আপনাদের যারা সংসদ সদস্য আছে বা আপনার দল হিসাবে কথা তো বলবেন। আমি শুনেন, ওনাদের ব্যাপারে আমি বলতেছি, ওনাদের প্রতিশ্রুতিগুলো ওনারা না বলে না, সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করতেছে। আমরা এগুলো বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি। যে 2023 সালে যে বিএনপি বলেছে যে উচ্চকক্ষ হবে, যে বিএনপি বলেছে সংবিধান সংস্কার কমিশন হবে, যে বিএনপি বলেছে একটা স্বাধীন বিচার বিভাগ হবে, ওই দাবি 2023 সালে বিএনপি করেছে। সেই দাবিগুলো বিএনপি নির্বাচনী ইশতেহারও দিয়েছে। নির্বাচনে জিতার পরে গণভোটে গণরায়ও মানলো না, এই যে আপনার সংবিধানের যে সংস্কার কমিটিও মানলো না, আপনার এই কিছুই মানলো না। এখন আপনি তো বলার সময় বলবেন